টাস্ক ফোর্স চালু এবং 2টি মাস্টার টাস্ক ফোর্স চালু করেনি প্রয়াত নেতা জনাব তরিকুল ইসলাম। আসলে আমরা এত ঘন ঘন আসছি, অনেকে প্রশ্ন থাকতে পারে এর আগে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসলো, আবার কেন্দ্রীয় টিম আসলো। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আগামী দিনের অবিসম্ভাবী রাষ্ট্রনায়ক তারেক রহমান, তিনি কেন্দ্রীয় ছাত্র দলের সমন্বয়ে 26টি টিম করেছেন। যে 26টি টিম সারা বাংলাদেশের প্রতিটি জেলায়, উপজেলায় এই কলেজগুলো যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত গ্রহণ করছে। বিগত 15 বছর 7 মাস কলেজে না ছাত্রলীগ নিজে রাজনীতি করেছে, না অন্যদেরকে রাজনীতি করতে দিয়েছে, নিজেরাও রাজনীতি করেছে। এমএম কলেজে যখন 2001 এবং 2006 এবং সিটি কলেজে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব, মানে ক্ষমতা বলতে চাই না, কারণ জনগণ ভোট দিয়ে দায়িত্ব দেয় তুমি এই রাষ্ট্র পরিচালনা করো, আবার তোমার মেয়াদ শেষ হয়ে যায়, জনগণ আবার তার বিবেচনা করে যারা ভালো মনে হয় তাকে রাষ্ট্র পরিচালনা দেয়। ক্ষমতা শব্দটাই ব্যবহার করতে চাই না, পরিচালনা চাই। তৎকালীন সময় ছাত্রদল মিছিল করতো, ছাত্রলীগের মিছিল এবং কলেজ ক্যাম্পাসেও তাই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনেও তাই হতো। মধুর ক্যান্টিনে এই টেবিলে ছাত্রদল থাকতো, এই টেবিলে ছাত্রলীগ। আমরা সহ অবস্থায় রাজনীতি, কিন্তু বিগত 15 বছর 7 মাস কলেজ প্রশাসন এত দলীয়করণ হয়েছিল, আর ছাত্রলীগ ক্যাম্পাসে মাদক, অস্ত্রের ঝঞ্ঝানি, ইফটিজিং, রেপ, অসংখ্য এত বাজে কাজ করেছে যে সাধারণ ছাত্রছাত্রীদের রাজনীতির প্রতি বিতৃষ্ণা এবং ঘৃণা চলে। তারা ছাত্র দল আর ছাত্রলীগকে এক কাছে মিলাতে চায়। আমরা এসেছি আপনাদের কাছে বার্তা নিয়ে, ছাত্রলীগের রাজনীতি করেছে, আমরা সেই রাজনীতি বিশ্বাসী না। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ এবং ক্যাম্পাস কেমন হবে সেই মতামত আপনারা দেবেন, কারণ আমরা দীর্ঘমেয়াদী রাজনীতি করতে চাই। আমরা দিনের ভোট রাতে করে ডাকাতি করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চাই না, কিংবা আমরা বিনা ভোটে 153 জন নির্বাচিত হয়ে আসতে চাই না, কিংবা 2024-এ মামি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চাই না, কিংবা আমরা এখন যে কথা বলছি আমরা পরবর্তীতে ওই কথা বলবো, আমরা বলি নাই। ব্যাপারটা সেরকম না। আমাদের রাষ্ট্র যে সংস্কারের কথা হচ্ছে, এই রাষ্ট্র সংস্কারের কথা আমরা 1-1.5 বছর আগেই আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান 31 দফা সংশোধনী দিয়েছিল, সেটি বই আকারে আপনাদের কাছে গিয়েছে। এবং ছাত্র দলের যে অতীত গৌরব উজ্জ্বল এবং এই পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের আন্দোলনের ছাত্র দলের পথধারী 149 জন ছাত্র নেতা শহীদ হয়েছে, গুলিতে নিহত হয়েছে, অসংখ্য ছাত্র নেতা চোখ হারিয়েছে, অসংখ্য ছাত্রদল নেতা পঙ্গুত্ব বরণ করেছে। এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন। এবং আগামী দিনের রাজনীতি আমরা কেমন চাই, আমাদের কমিটমেন্টের জায়গাটা কি, সেটা ওই বইতে আছে। সুতরাং আমরা পালাতে চাই না, আমরা পালিয়ে থাকতে চাই না, বা আমাদের কেউ পালিয়ে যাক সেই রাজনীতি আমরা করতে চাই না। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চাই। এই জন্য আমরা বেশি বেশি করে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কানেক্টেড হতে চাই, যোগাযোগ রক্ষা করতে চাই। যার কারণে 15 বছর যেহেতু আমরা আসতে পারি নাই, এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের প্রশাসন, আমরা কি পালিয়ে থাকবো, কারাগারে যাব, না মামলার জামিন করতে হাইকোর্টে যাব, নাকি এইখানে হাজিরা দেবো, না আমরা ক্যাম্পাসে। প্লাস তৎকালীন সময় যারা কলেজ প্রশাসনের দায়িত্ব ছিল, তারা এত দলকানা ছিল যে তারা বারংবার টঙ্গিপাড়ায় ছুটে গিয়েছে, তারা প্রত্যেক জায়গায় একটা শেখ মুজিবের মুরাল স্থাপন করেছে, এই তাদের কর্মকাণ্ড ছিল, ছাত্রলীগের প্যাট্রোনাইজ করেছে। আমরা এইসবে থাকতে চাই না। আমরা সাধারণ ছাত্রদের যৌক্তিক দাবি নিয়ে আমরা ছাত্রদের পাশে থাকতে চাই। এবং তার ভিতরে যৌক্তিক দাবি হচ্ছে আগামী দিনে অবিলম্বে ছাত্রী বোনদের জন্য একটি ছাত্রাবাস করতে, এটি আমাদের অন্যতম একটি দাবি। এবং এই ছাত্র যে হলটা আছে, এই ছাত্রদল পুনরুদ্ধার করে এটা ছাত্রদের মাঝে ফিরিয়ে দিতে হবে। আর সার্বিক বিষয়ে আপনাদের সামনে এখন কথা বলবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা আশিকুর রহমান।